আজকের এই ভিডিও থেকে আমরা শিখবো জাস্ট আপনি নর্মাল একটা শেপ থেকে কিভাবে জাস্ট কাস্টমাইজ করে আপনি জাস্ট এইরকম একটা 3D ডিজাইন করতে পারবেন। সো অ্যাজ এ বিগিনার হিসেবে আমি আপনাদের অবশ্যই বলবো যে আজকে এই ভিডিওটি মনোযোগ সহকারে একেবারে শেষ পর্যন্ত দেখবেন, যাতে করে আপনাদের জাস্ট এই টাইপের ডিজাইন শো আপনাদের দেখবেন যে এরকম আরও অনেক ডিজাইন আপনাদের পুরো পানির মতো পরিষ্কার হয়ে যাবে। তো চলুন কথা না বাড়ি একেবারে আমরা সরাসরি দেখে নিই যে কীভাবে আপনি খুব সহজেই জাস্ট সিম্পল একটা শেপকে ইউজ করে আপনি এই টাইপের ডিজাইন করতে পারবেন। তো সিম্পলিভাবে ধরুন এই টাইপের একটা ডিজাইন করার জন্য আমি ধরুন এটাকে এখান থেকে দুইটাকে ডিলিট করে নিচ্ছি, আমি ধরুন এটাকে পাশে রেখে দিলাম। জাস্ট আমরা এই টাইপের একটা ডিজাইন করা ট্রাই করবো। সো এইটাকে আমি জাস্ট এই কারণে এখানে পাশে রাখতেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে কিভাবে জাস্ট ধাপে ধাপে আপনি এই কাজগুলো আস্তে আস্তে করে করতে পারবেন। এবং আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু এখানে 4টা কালার প্লেট নিয়েছি। সো আপনি নর্মালি ভাবে কিভাবে কালার প্লেট তৈরি করতে হয় এটা তো আশা করছি আপনারা অবশ্যই জেনে থাকবেন। তো যদি নাও জেনে থাকেন কোনো প্রবলেম নেই, আপনারা কি করবেন আমার অ্যাডোবি ইলাস্ট্রেটর দেখবেন প্লে লিস্টে দেখবেন যে ব্লেন্ড টুল নিয়ে একটা ভিডিও আছে। সো ব্লেন্ড টুলে আমি প্রপার কিভাবে কালার প্লেটগুলোকে তৈরি করতে হয় সেই সম্পর্কে প্রপার একবার বিস্তারিতভাবে বলেছি। সো আপনারা জাস্ট সেখান থেকে দেখে নেবেন, দেখবেন যে কালার প্লেটটা আপনাদের কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। তো চলুন আমরা আমাদের আসলে মেইন টপিকে চলে যাই। তো সিম্পলিভাবে এই টাইপের একটা ডিজাইন করার জন্য আমি কি করবো দেখুন, এখান থেকে সিম্পল একটা রেক্টেঙ্গেল সিলেক্ট করে নিব। সো আপনি নর্মালিভাবে রেক্টেঙ্গেলটাকে সিলেক্ট করবেন, দেন আপনি কি করবেন শিফট এবং অল্টার একসাথে প্রেস করে ধরে দেন আপনি সিম্পল একটা রেক্টেঙ্গেল আপনি ড্র করবেন এখানে। সো দেখুন আমি রেক্টেঙ্গেল দিয়ে সিম্পলভাবে ড্র করলাম। ড্র করার পর আমি কি করবো দেখুন, এখানে আমাদের স্ট্রোক কালারটা আছে এবং স্ট্রোক কালারটা দেখেন আমি 1 পিক্সেলে রাখতেছি। সো আপনি আপনার প্রয়োজন মতো বা আপনার সুবিধা মতো আপনি যে কোনো পিক্সেল এখানে রাখতে পারেন। দেন আপনি কি করবেন দেখুন, এখানে অবশ্যই ফিল কালারটা প্রথম অবস্থায় আপনি দিবেন না। সো প্রথম অবস্থায় দিলে আমাদের সমস্যাটা হবে কি যে দেখবেন যে আপনি এখানে প্রপারলিভাবে কাজ করতে একটু প্রবলেম হতে পারে। সো এটা আমরা জাস্ট নান করে দিলাম। নান করার পর দেখুন এবার আপনি কি করতে পারেন, আপনি জাস্ট এটাকে একটু ঘুরিয়ে দিতে পারেন। ধরুন আমরা এখানে 45 ডিগ্রি করে ঘুরিয়ে দিলাম। ঘুরিয়ে দিয়ে দেখুন এবার আমরা কি করব, এইটারই একটা কপি করব। কপি করার জন্য আপনি কি করবেন দেখুন, কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে ধরে আপনি জাস্ট কি করবেন এদিকে ড্র্যাগ করবেন। যখন দেখবেন এখানে মিলে গেছে আপনি জাস্ট সিম্পলি ছেড়ে দেবেন, দেখবেন এখানে একটা কপি হয়ে গেছে। সো দেখুন আমরা যখন এখানে ছাড়তেছিলাম তখন আপনারা দেখতেছিলেন যে এখানে কিন্তু ইন্টারসেক্ট অপশনটা দেখাচ্ছিল, তাই না? সেরকম যদি আপনাদের শো না করে তাহলে আপনারা সিম্পলি কি করবেন, ভিউ থেকে স্মার্ট গাইডটাকে অন করে নেবেন। সো যারা প্রতিনিয়ত আসলে আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই জেনে থাকবেন যে এখানে ভিউ থেকে আসলে স্মার্ট গাইডটাকে অন করতে হয়। সো আশা করছি আপনাদের প্রবলেম হবে না। তো সিম্পলিভাবে কী করবেন দেখুন, এইটাকে আপনি সিলেক্ট করবেন, দেন সেমভাবে কী করবেন এইখান থেকে জাস্ট আপনি এইটাকে কপি করবেন অল্টার প্রেস করে ধরে, দেন আবার সিম্পলিভাবে কী করবেন এইটাকে আবার সিলেক্ট করে আপনি কী করবেন অল্টার প্রেস করে ধরে এখানে একটা কপি করবেন। তাহলে আমরা দেখুন কী করলাম, আমরা 4টা কিন্তু কপি তৈরি করলাম। মানে কি আমরা একটা নর্মাল শেপ নিলাম, শেপটাকে আমরা 45 ডিগ্রি করে ঘোরালাম, দেন আমরা তারই 3টা কপি নিলাম। সো দেখুন আপনারা কিন্তু চাইলে আমার সাথে সাথে কাজ করতে পারেন, তাহলে দেখবেন যে আপনাদের কিন্তু এই কাজটা করতে আরও সুবিধা হবে এবং আপনি কিন্তু আরও সহজে এবং সিম্পল হয়তো কিন্তু এটাকে বুঝতে পারবেন। তো সিম্পল হয়তো আপনি এই কাজটা কিন্তু আমার সাথে করতেই পারেন। তো দেখুন নর্মালিভাবে আমরা কি করলাম, এই 4টা শেপ এখান থেকে নিলাম। নেওয়ার পর এবার আপনি দেখুন কি করবেন, দেখুন এই যে শেপগুলো আমাদের আছে এই শেপটাকে জাস্ট আপনি অল্টার প্রেস করে ধরে আপনি একটু এগিয়ে দেবেন। সাপোজ আমরা এটাকে এদিকে এগিয়ে দিচ্ছি, দেন এটাকে কি করবো, দেন সেমভাবে এটাকে আমরা একটু এগিয়ে দিচ্ছি। দেখুন এখানে কিন্তু আমাদের শো করতেছে যে আসলে কতটুকু পরিমাণে আমরা জায়গা এখানে আগাচ্ছি। তো সিম্পলিভাবে কী করবো, আমরা সেমভাবে এইটাকেও এখান থেকে এগিয়ে দিব, সেমভাবে আপনি অল্টার প্রেস করে ধরে আস্তে আস্তে করে এগোবেন, কোনো প্রবলেম নেই। তো দেন আমরা কি করবো, সিম্পলিভাবে আমরা এটাকে এখান থেকে এগিয়ে দেবো। সাপোজ ধরুন আমরা এটাকে এইটুকু রাখতে পারি। তাহলে এইটুকু তো আপনারা আশা করি প্রপারলি বুঝতেই পেরেছেন যে এখানে জাস্ট নর্মালিভাবে কিছুই করিনি, আমি জাস্ট কি করেছি যে শেপটা জাস্ট ডুপ্লিকেট করে আমি একটু করে জাস্ট এগিয়ে দিয়েছি। সো জাস্ট এইটুকু কমপ্লিট করার পর এবার আপনাদের কিছু কিছু কাজ করা লাগবে। সেই কাজটা এখানে মনোযোগ সহকারে অবশ্যই দেখার ট্রাই করবেন, কারণ এইখানে কিন্তু আপনাদের আমি খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় দেখাবো। তো সিম্পলিভাবে কি করবেন দেখুন, এইটাকে আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখান থেকে শেপিল টুলটাকে নেবেন, দেন আপনি কি করবেন স্ট্রোক কালারটাকে এখান থেকে নান করে দিবেন এবং এখান থেকে যেমন নর্মাল একটা ফিল কালার আপনি দিয়ে দেবেন। সাপোজ এখান থেকে আপনি ব্ল্যাক রাখতে পারেন। ব্ল্যাক রেখে এবার একটু খেয়াল করুন, দেখুন জাস্ট এই পয়েন্ট, দেন এই পয়েন্ট এবং এই পয়েন্ট এবং এই পয়েন্ট, 4টা পয়েন্ট আমরা একসাথে সিলেক্ট করবো, ঠিক আছে? দেন দেখুন আমরা এই পয়েন্টটা ক্লিক করবো, এই পয়েন্টটা ক্লিক করবো, দেন এই পয়েন্টটা ক্লিক করবো, দেন এই পয়েন্টটা ক্লিক করবো। তাহলে আমরা কি করলাম দেখুন, আমরা এইটা একসাথে সিলেক্ট করলাম, দেন এই 4টা পয়েন্টকে আমরা আলাদা সিলেক্ট করলাম, তাই না? সো নর্মালিভাবে দেখুন আশা করছি আপনাদের এটুকু কাজ কমপ্লিট। দেন আপনি সিম্পলি কী করবেন দেখুন, এটাকে সিলেক্ট করে জাস্ট এখান থেকে স্ট্রোক কালারটাকে নান করে দেবেন। সো স্ট্রোক কালারটা নান করার পরে এবার আপনি দেখুন সিম্পল একটা কাজ করবেন। সেইটা হলো কি দেখুন, এই যে আমরা এখান থেকে আমরা জাস্ট যে কালার প্যালেটগুলো তৈরি করেছিলাম সেইটা থেকে জাস্ট আমরা ডিজাইনগুলোকে এখানে নিয়ে আসবো। তো সেইটা নিয়ে আসার জন্য দেখুন এখানে কি করবেন, আপনি জাস্ট এটাকে সিলেক্ট করবেন, দেন এখান থেকে জাস্ট আইড্রপার টুলটাকে নেবেন। নেওয়ার পর দেখুন আমরা 3rd নম্বর কালারটা এখান থেকে নিচ্ছি এবং জাস্ট এর নিচে যেটা আছে সেইটা কি করবো, আমরা জাস্ট এখান থেকে আইড্রপার টুলটাকে নিয়ে আমরা জাস্ট তার নিচেটা নিচ্ছি। সো তারপর আমি কি করবো দেখুন, এটাকে সিলেক্ট করবো, দেন এখান থেকে আইড্রপার টুলটাকে নিয়ে এইটাকে সিলেক্ট করবো। তো তারপর জাস্ট কি করবেন, নিচেটা সিলেক্ট করবো, নিচেটা সিলেক্ট করে এখান থেকে জাস্ট এটাকে সিলেক্ট করে দেবো। সো এই কাজটা আপনি আস্তে আস্তে করে করবেন, কোনো প্রবলেম নেই। বা আপনি কি করতে পারেন দেখুন, আমার ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে জাস্ট আপনি এই কালার প্লেটগুলো নিজে নিজে তৈরি করতে পারেন, বা আপনি কি করতে পারেন এখান থেকে কালারগুলোকে পিক করতে পারেন। তারপর আমরা এটা সিলেক্ট করলাম, এখান থেকে জাস্ট এটাকে সিলেক্ট করলাম, দেন আমরা কি করলাম এটাকে সিলেক্ট করলাম, দেন এখান থেকে জাস্ট আইড্রপার টুলটা দিয়ে এটাকে সিলেক্ট করলাম।
দেন আবার কি করলাম, সেমভাবে এটাকে সিলেক্ট করলাম, এখান থেকে জাস্ট এটা সিলেক্ট করলাম এবং এখান থেকে জাস্ট এটাকে নিলাম এবং এটাকে নিয়ে জাস্ট আমরা এটাকে সিলেক্ট করে দিলাম। সো দেখতে পাচ্ছেন বা এইটাকে সিলেক্ট না করে আপনি কি করতে পারেন, এই ক্ষেত্রে আপনি এখান থেকে জাস্ট এই কালারটা সিলেক্ট করতে পারেন, কোনো প্রবলেম নেই। তো দেখুন আপনাদের আশা করছি এই কাজগুলো কমপ্লিট। সো এইটা কমপ্লিট করার পর দেখুন আমাদের কিন্তু ব্যাস ম্যাক্সিমাম কাজ কিন্তু আমাদের হয়ে গেছে, তাই না? তো সিম্পলিভাবে এখানে কি করবেন, দেখুন এখানে আমাদের মাঝখানে কিছু আমাদের ডটের মতো করে ডিজাইন দেওয়া আছে, তাই না? তো এইটা দেওয়ার জন্য আপনি কি করতে পারেন, আপনি জাস্ট এটাকে সিলেক্ট করে আপনি জাস্ট রোটেট করতে পারেন। রোটেট করে ধরুন আপনি এইভাবে রাখতে পারেন। রাখার পর দেখুন এখানে সিম্পলি কি করবো, আমরা এখান থেকে ইলিপস টুল নিব, ইলিপস টুল নিয়ে সিম্পলি ধরুন আমরা এইটুকু পরিমাণ ড্রাগ করতে পারি। সাপোজ এইটুকু ড্র করলাম, ড্র করার পর নর্মালি এভাবে আপনি কী করবেন, প্রথমত আপনি সাপোজ একটা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর জাস্ট দেখুন আমি এখান থেকে কপি করলাম, দেন এখান থেকে কন্ট্রোল ডি প্রেস করে আমরা ধরুন এখানে 3টা রাখলাম। দেখুন এখানে 4টা রেখেছি কারণ এটা একটু বড় ছিল। তো ধরুন আমরা এখান থেকে 3টা দিয়ে দেখাচ্ছি। দেন আপনি কী করবেন, দেখুন এই 3টাকে এক করতে সিলেক্ট করবেন, শিফট প্রেস করে সিলেক্ট করবেন। দেন কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করবেন, গ্রুপ করে জাস্ট অল্টার প্রেস করে ধরে আপনি এখান থেকে জাস্ট নিচে নামিয়ে দেবেন। ধরুন এখানে নামিয়ে দিলাম। দেন আবার কী করবো, এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করবো, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করবো। দেন কী করবো, এটাকে ঘুরিয়ে দিব, ঘুরিয়ে দিয়ে দেখুন এই পাশে আমি রাখবো এইখানে রেখে এবং দেন এইটাকে কপি করে আমরা এই পাশে রেখে দিব। তাহলে কি হলো, দেখুন আমাদের 4টা কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেল, যে আমরা 4টা কিন্তু ডটও তৈরি করতে পারলাম। এবার একটা কাজ করবেন, দেখুন এইটা কি করবেন, আপনি জাস্ট এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে দেখুন এইখানে যে কালারটা আছে আপনি এই কালারটা এখানে দেওয়া ট্রাই করবেন। সো আপনি নর্মালি কী করবেন, কালার পিকার নেবেন, দেন এখানে ক্লিক করবেন, দেখবেন কালারটা চলে আসছে। আবার এইটা নেবেন, এইটা নেওয়ার পর জাস্ট কী করবেন, এখান থেকে এই কালারটা দিবেন, দেন কি করবেন, এইটা সিলেক্ট করবেন, এখান থেকে জাস্ট আপনি এই কালারটাকে দিবেন এবং আপনি কি করবেন, দেখুন এইটাকে সিলেক্ট করবেন, দেন এখান থেকে জাস্ট এই কালারটা দিয়ে দিবেন। তাহলে 4টা কালার দেওয়া কমপ্লিট করার পর এবার দেখুন সিম্পলি কি করবেন, এই 4টাকে আপনি একটা সিলেক্ট করবেন। এখান থেকে 4টাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে জাস্ট এখান থেকে আপনি স্ট্রোক কালারটাকে হালকা বাড়িয়ে দিবেন। সাপোজ ধরুন আমরা 1 পিক্সেল রাখতে পারি। রাখার পর এবার আপনি একটু জুম করবেন, কন্ট্রোল প্লাস দিয়ে জুম করবেন। জুম করার পর দেখুন এখানে জাস্ট আমরা আরেকটা বৃত্ত নিব, বৃত্ত নিয়ে আমরা ধরুন এইটার কালারটা আমরা ধরুন এখান থেকে ইউলো রাখতে পারি। সো ইউলো রেখে দিলাম। রাখার পর এবার আপনি কী করবেন, দেখুন এইটাকে আরেকটু ছোটো করতে পারেন, আপনি ছোটো করে জাস্ট এর মিডল পয়েন্ট আপনি রেখে দেবেন। সো দেখুন মিডল পয়েন্টে রাখলাম। রাখার পর আপনি এখানে দেখতেই পাচ্ছেন আমরা ঠিক যে ডিজাইনটা এখানে করতে চেয়েছিলাম সেইটা কিন্তু মোটামুটিভাবে কমপ্লিট হয়ে গেছে। সো এবার আমাদের সিম্পল একটা কাজ শুধু বাকি আছে, সেইটা হলো কি যে আমরা জাস্ট এটাকে এই 3D ভাবে আমরা ডিজাইন করব। সো 3D ডিজাইন করার জন্য আপনাদের কোনো ধরনের কোনো মকআপের দরকার নেই, আপনি জাস্ট কিন্তু Adobe Illustrator থেকে কিন্তু খুব সিম্পল ওয়েতে আপনি এই 3D ডিজাইনটা করতে পারবেন। তো দেখুন সিম্পলভাবে কী করবেন, এটাকে আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করবেন। গ্রুপ করে দেখুন এইখান থেকে ইফেক্ট থেকে 3D থেকে আপনি কী করবেন, দেখুন এক্সট্রুড অ্যান্ড বেভেল, আপনি এই অপশনটাতে যাবেন, ঠিক আছে? যাওয়ার পর আপনার ঠিক কাজটা ঠিক কতটুকু হচ্ছে আপনি জাস্ট সেটা দেখার জন্য আপনি কী করবেন, এখানে প্রিভিউটাকে অন করবেন। প্রিভিউটাকে অন করার পর দেখতে পাচ্ছেন আমরা নর্মালিভাবে বা ডিফল্টভাবে দেখুন আপনাদের হয়তো এটা থাকতে পারে। সো আপনি জাস্ট দেখুন এটা যদি এটা দিয়ে ওকে প্রেস করেন, ওকে প্রেস করার পর দেখতে পাচ্ছেন এখানে নর্মাল একটা 3D ডিজাইন তৈরি হয়েছে। বাট আপনি যদি আপনার মতো করে বা এইরকম টাইপের করে করতে চান তাহলে আপনি কী করবেন, দেখুন কন্ট্রোল জেড দিয়ে একটু ব্যাকে গেলাম, ব্যাকে গিয়ে আমরা কী করবো, সিম্পল এটা সিলেক্ট থাকা অবস্থায় আবার ইফেক্ট থেকে 3D থেকে এক্সট্রুড বেভেল থেকে আমরা কী করবো, প্রিভিউটাকে অবশ্যই অন করবো। অন করে আপনি দেখুন এই যে আমাদের অপশনটা আছে আপনি জাস্ট এটাকে ড্র্যাগ করবেন, এটাকে বলে কাস্টম রোটেশন। সো আপনি জাস্ট যখন এটাকে ড্র্যাগ করবেন তখন দেখবেন আপনি ঠিক যেভাবে চাচ্ছেন আপনার সেরকম করে ডিজাইন তৈরি হবে। সো দেখুন আমরা যদি এইভাবে রাখি তাহলে এইভাবে তৈরি হবে, আমরা এইভাবে রাখলে এইভাবে তৈরি হবে। সো আপনি ঠিক যেভাবে রাখবেন সেইভাবে কিন্তু করে তৈরি হবে, কোনো প্রবলেম নেই, আপনি জাস্ট এইভাবে রাখতে পারেন। সো এইভাবে যখন আপনি রাখবেন তখন দেখবেন আস্তে আস্তে করে আপনাদের কিন্তু ডিজাইনটা তৈরি হবে। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এরকম ডিজাইনটা ছিল, এরকম করে আমরা জাস্ট এরকমভাবে এখানে তৈরি করলাম। সো এইভাবে করে আপনি কিন্তু কাস্টমাইজভাবে আপনি কিন্তু খুব সহজে জাস্ট সিম্পল একটা শেপকে ইউজ করে আপনি এই ধরনের ডিজাইনগুলোকে কিন্তু ইলাস্ট্রেটরে খুব সহজেই করতে পারেন। সো বন্ধু আশা করছি আজকের এই ভিডিওটা আপনারা প্রপারলি বুঝতে পেরেছেন এবং আজকের এই ভিডিও থেকে আপনাদের অনেক বিষয় সম্পর্কে নতুন ধারণা হয়েছে। সো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমার ইউটিউবে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং আপনি যদি আমার চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অবশ্যই আমার সাথে থাকা ট্রাই করবেন। সো বন্ধুরা এতক্ষণ আমার সাথে ধৈর্য সহকারে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হবে সম্পূর্ণ নতুন আরও কোনো একটা ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।